তোমাদের মধ্যে অনেকের কিন্তু ফ্রি ফায়ার আইডিটা ব্যান্ড হয়ে গেছে। এবার তোমাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ফ্রি ফায়ার আইডিটা আমরা আর আগের জায়গায় বা আমরা আনব্যান্ড করতে পারবো কিনা। আমি কিন্তু প্রথমে বলে রাখছি, আমরা কিন্তু ফ্রি ফায়ারের 90% আইডি কিন্তু আমরা ব্যাক করতে পারবো। এবার একটা কথা বলে রাখি, ফ্রি ফায়ারে তোমরা হয়তো ভুলবশত কোনো আইডিতে হ্যাক লাগিয়েছো, এমন কোনো হ্যাক লাগিয়েছো যে একটা হয়তো প্যানেল ইউজ করেছো অথবা হয়তো ড্রাগ হেডশট এই ধরনের কোনো হেডশট ইউজ করেছো, এমন আইডি গুলো কিন্তু তোমরা খুব সহজে ব্যাক করতে পারবে। এবং যারা টেলিপোর্ট হ্যাক, ওয়াল হ্যাক করেছো বা আকাশ দিয়ে উঠছো, এইরকম কোনো আইডি যদি হ্যাক লাগিয়ে থাকো তাহলে কিন্তু সেই আইডি গুলো 10% রিকভার হওয়ার চান্স আছে। কিন্তু যারা অল্প হালকা মিস্টেক করছো তাদের আইডি গুলো কিন্তু সহজেই তোমরা ব্যাক করতে পারবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো যে ফ্রি ফায়ারের আইডি গুলো তোমরা কিভাবে ব্যাক করবে। এবার এর মধ্যে তোমাদের অনেকে কিন্তু পুরনো আইডি হতে পারে বা নতুন আইডি হতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো আইডি কিন্তু তোমরা খুব সহজে ব্যাক করতে পারবে। এবার ফ্রি ফায়ার অফিসিয়াল কিন্তু তাদের জন্য একটা ওয়েবসাইট লঞ্চ করেছে এবং সেখান থেকে কিন্তু সাইনিং এর মাধ্যমে ফ্রি ফায়ার আইডিটা খুব সহজে ব্যাক করা যাবে। তো কিভাবে ফ্রি ফায়ার আইডিটা তোমরা ব্যাক করবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়াল তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো ফ্রি ফায়ার আইডিটা আনব্যান করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গুগল যে ক্রোম আছে সেই ক্রোম ব্রাউজারে কিন্তু আমাদের চলে আসতে হবে। আসার পরে উপরে ঠিক মাঝখানে একটা সার্চ বার আছে, জাস্ট এই সার্চ বারে কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে ফ্রি ফায়ার হেল্প সেন্টার লিখে, এটা লিখে কিন্তু আমাদেরকে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর ফার্স্ট একটা ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে বা ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে চলে আসার পর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হলো যে এখানে সাইনিং ব্যাপারটা। সাইনিংটা কিভাবে করতে হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি স্টেপ। এই সাইনিং এ ভুল করলে কিন্তু কোনো রকম ফ্রি ফায়ার আইডি কিন্তু নতুন করে আবার ফ্রি আনা যাবে না। সাইনিং অপশনে আমি যখন উপরে এই সাইনিং অপশন আছে এখানে যখন আমি ট্যাপ করে দিচ্ছি, ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু একটা অপশন শো করছে যে আমার আইডিটা ফেসবুক ছিল কি গুগল ছিল কি এক্স হ্যান্ডেল ছিল কি অ্যাপেল ব্রাউজার ছিল কি, এখানে অনেকগুলো অপশন কিন্তু আছে। এবার তোমাদের কোন অপশনটা সিলেক্ট করতে হবে এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ। যদি তোমার আইডিটা গুগল অ্যাকাউন্ট হয়ে থাকে যদি তোমার আইডিটা, তাহলে কিন্তু গুগল লগ ইন করতে হবে। আর যদি ফেসবুক লগ ইন হয়ে থাকে, যে আইডিটা হারিয়ে গেছে সেই আইডির কথা বলছি আমি, তো যদি ফেসবুক লগ ইন করা থাকে তাহলে কিন্তু ফেসবুকটা সিলেক্ট করতে হবে। যে আইডি থেকে তোমাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে, যে ফেসবুক আইডির ফ্রি ফায়ার আইডিটা, সেই ফেসবুক আইডিটা কিন্তু এখান থেকে অবশ্যই লগ ইন হওয়া যায় ফেসবুকে, তারপর এখান থেকে লগ ইন নেবে। এবং প্লাস যে জিমেল অ্যাকাউন্ট থেকে সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু মোবাইল ফোনে অবশ্যই আগে থেকে লগ ইন হওয়া যায়, তাহলে কিন্তু কাজটা সম্ভব, না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। এবার আমি কিন্তু জাস্ট গুগল এই অপশনে কিন্তু ট্যাপ করে দিচ্ছি। গুগল অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট গুলো একের পর এক শো করে যাচ্ছে। এবার আমি কিন্তু আমার ইমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবো। এবার এখানে যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের যে ফেসবুক আইডিতে ফ্রি ফায়ার আইডিটা ছিল, যেটা ব্যান্ড হয়ে গেছে, সেই আইডি কিন্তু অটোমেটিক এখানে লগ ইন হয়ে গেছে। সেই নাম আইডির ইউজার নেমটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে অ্যাকাউন্ট যে জায়গাটা আছে এই অ্যাকাউন্টের এই জায়গায় কিন্তু একবার ছোট্ট করে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর তিনটা অপশন পরপর শো করছে, মাই রিকোয়েস্ট, সাবমিট এ রিকোয়েস্ট, সাইনিং আউট। সাইনিং করলে কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। এবার আমাদের কি করতে হবে যে সাবমিট এ রিকোয়েস্ট এই জায়গায় কিন্তু ট্যাপ করতে হবে, মধ্যখানে যে অপশনটা ছিল। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচেতে কিন্তু চলে আসতে হবে। আসার পর এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন শো করছে, হালকা করে একটু জুম করলে বোঝাতে পারতাম। তো এই অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন এখানে ক্লিক করতে হবে। এবার এখানে কিন্তু আনব্যান অ্যাপিল একটা অপশন কিন্তু দেওয়া আছে। আমার আইডিটা যে আনব্যান আমি করতে চাই তার জন্য কিন্তু আনব্যান অ্যাপিল এই জায়গায় কিন্তু আমাদেরকে সরাসরি ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে আরেকটা জিনিস তোমাদের হতবাক করে দেবে যে তোমাদের যে ফ্রি ফায়ার আইডি ছিল সেই আইডি যে ইউজার আইডি ছিল, মানে ইউআই আইডি ছিল, সেই আইডিটা কিন্তু এখানে শো করছে এবং নিকনেম কিন্তু এখানে শো করছে। এবার পরপর আমি যে স্টেপগুলো ফলো করছি সেই স্টেপগুলো তোমরা কিন্তু ফলো করো। নিচের দিকে চলে আসবে, আসার পর স্ক্রিনশট অফ ব্যান মেসেজ এই জায়গায় ট্যাপ করে দেবে। প্রাইভেসি পলিসি এখানে ট্যাপ করে দেবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু ডেসক্রাইব করতে হবে, একটা লেখা কিন্তু ডেসক্রাইব করতে হবে। আমার কিন্তু টেলিগ্রাম আমি চলে আসছি, এখান থেকে টেলিগ্রামে আসার পর আমি এখানে দুটো লেখা পরপর শো করছে, নো মিস্টেক আর মিস্টেক। যদি আইডিতে কোনো রকম মিস্টেক হয়ে থাকে, মানে কোনো হ্যাক ফ্যাক লাগিয়ে থাকো, তাহলে কিন্তু এখান থেকে এই নিচের যে লেখাটা আছে এই লেখাটা কপি করে নেবে। আর যদি কোনো মিস্টেক না করে থাকো, মানে কোনো ভুলভাল কোনো কাজ করো, তুমি হয়তো হেডশট মেরেছো বেশি তার জন্য আইডি ব্যান করে দিয়েছে, তাহলে কিন্তু প্রথম যেটা আছে এটা কিন্তু তোমরা ইউজ করবে। আর যদি কোনো ভুল কাজ করে থাকো তাহলে কিন্তু সেকেন্ডটা। এই দুটো অপশন কিন্তু আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটা লেখা কিন্তু আমি মিস্টেক করেছিলাম, তাহলে সেকেন্ড লেখাটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখানে চলে আসবো, আসার পরে এখানে কিন্তু এটা সাবমিট করে দেবো বা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর নিচের আরেকটা এখন অপশন আছে, সেটা হলো যে অ্যাড এ ফাইল ড্রপস ফাইল হেয়ার। মানে এই জায়গায় বলতে আছে যদি ওই আইডির কোনো স্ক্রিনশট থেকে থাকে এবং সেই যে ম্যাচে পরে তোমার আইডিটা ব্যান করেছিল সেই ম্যাচের কোনো স্ক্রিনশট কোনো কিছুই থেকে থাকে, তাহলে কিন্তু সেটা এখানে তোমরা আপলোড করতে পারো। অথবা যদি কোনো ভিডিও করা থাকে সেটা কিন্তু এই জায়গাটা আপলোড করতে পারো। আপলোড করার পর যে কাজটা করতে হবে, এখান থেকে কিন্তু জাস্ট সাবমিট অপশনে ট্যাপ করে কিন্তু সাবমিট করে দিতে হবে।
সাবমিট করে দেওয়ার পর ফ্রি ফায়ারের কাছে কিন্তু রিকোয়েস্টটা সরাসরি পৌঁছে যাবে। সাবমিট সাকসেসফুল কিন্তু এখানে চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ যে মিস্টেক যে নোটসটা লিখেছো সেটা কিন্তু গেইনার ফ্রি ফায়ারের কাছে সরাসরি পৌঁছে গেছে। ঠিক এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফ্রি ফায়ার আইডিটা নতুন করে আনব্যান্ড করতে পারো। এবার এখানে কিন্তু ফ্রি ফায়ার তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাবে যে জিমেল অ্যাকাউন্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু জিমেল অ্যাকাউন্টে একটা মেসেজ চলে আসবে যে ফ্রি ফায়ার এই আইডিটা কেন আনব্যান্ড করছে না বা কি জন্য করছে না। যদি আনব্যান্ড করার হয় বা আনব্যান্ড করে দেয় তাহলে কিন্তু ফ্রি ফায়ার চলে যায়। ছোট বড় কোনো মিস্টেক করে থাকো, আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের পুরনো বা ওল্ড প্লেয়ারদের আইডিগুলো তোমরা খুব সহজে ফিরিয়ে আনতে পারবে। সো আজকে ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই। আল্লাহ হাফেজ।